কলকাতার হাজার হাজার অফিস যাত্রীর জন্য কি বড় ধাক্কা অপেক্ষা করছিল? প্রতিদিনের সাশ্রয়ী যাতায়াতের ভরসা হঠাৎ করেই কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। 2রা এপ্রিল থেকে কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে উবার শাটল পরিষেবা। কিন্তু কেন এই সিদ্ধান্ত, আর এর প্রভাব কতটা গভীর হতে পারে শহরের নিত্যযাত্রীদের জীবনে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হয়েছে এই পরিষেবা বন্ধের কথা। ফলে প্রতিদিন অফিস যাতায়াতে যারা উবার শাটলের উপর নির্ভর করতেন তাদের সামনে এখন বড় প্রশ্ন। এবার কি হবে? খরচ কতটা বাড়বে? আর বিকল্পই বা কোথায়? বিশেষ করে সেক্টর 5, নিউ টাউন ও রাজারহাটের মতো আইটি হাবে যাতায়াতকারী কর্মীদের কাছে এই পরিষেবা ছিল এক প্রকার লাইফলাইন। কম খরচে নির্দিষ্ট সময়ে তুলনামূলক আরামদায়ক যাত্রা, এই তিনটের মিশেলে জনপ্রিয় হয়েছিল উবার শাটল। অনেকেই জানিয়েছেন মেট্রোর অনিয়মিত পরিষেবা তাদের বাধ্য করেছিল এই বিকল্প বেছে নিতে। অফিস যাত্রীদের দাবি, সপ্তাহে 6 দিন উবার শাটলে অফিস যাওয়া হয়। হঠাৎ পরিষেবা বন্ধের খবর পেয়ে এখন বিকল্প খুঁজতে হচ্ছে। কিন্তু অন্য অ্যাপে খরচ বেশি আর পিক আপ পয়েন্টও অনেক দূরে। তবে প্রশ্ন উঠছে, শহরের পরিকাঠামো কি এতটাই দুর্বল যে একটি পরিষেবা বন্ধ হলেই বিপাকে পড়তে হয় হাজার হাজার মানুষকে? শুধু যাত্রীরা নন, সমস্যায় পড়েছেন চালকরাও। চালকদের দাবি তাদের অন্য অ্যাপে চলে যেতে বলা হয়েছে। কিন্তু তাতেই কি সমস্যার সমাধান, নাকি কাজের ধরন, আয় সবকিছুতেই বড় পরিবর্তন আসতে চলেছে? অফিস কর্মীদের কাছে এখন বড় চিন্তার বিষয়, মেট্রো প্রায়শই দেরি করে। উবার শাটল ছিল সস্তা ও নির্ভরযোগ্য। এখন নতুন অ্যাপগুলো কতটা কাজের হবে সেই নিয়েও সন্দেহ রয়েছে অফিস কর্মীদের। তাহলে কি শহরের গণপরিবহন এখনো সেই জায়গায় পৌঁছায়নি যেখানে মানুষ নিশ্চিন্তে ভরসা করতে পারে? জানা যাচ্ছে এই সিদ্ধান্ত শুধু কলকাতায় নয়, দেশ জুড়ে উবারের পরিষেবা পুনর্বিন্যাসের অংশ। দিল্লি, এনসিআর, মুম্বাই, হায়দ্রাবাদ এক এক করে বন্ধ হচ্ছে এই পরিষেবা। সংস্থার লক্ষ্য এখন কর্পোরেট ভিত্তিক এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিস। তাহলে কি সাধারণ যাত্রীরা ধীরে ধীরে বেসরকারি পরিষেবা থেকে বাদ পড়ছেন? সূত্রের খবর, গত অর্থবর্ষে রাইড হেলিং ব্যবসায় আয়ের পতনের জেরেই এই সিদ্ধান্ত। অর্থাৎ ব্যবসার হিসেবেই বদল আসছে পরিষেবায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তনের বোঝা কি শেষমেশ সাধারণ মানুষের কাঁধেই পড়বে? উবার জানিয়েছে যাদের সাবস্ক্রিপশন ব্যালেন্স বাকি রয়েছে তা 7 দিনের মধ্যে অ্যাপ ক্রেডিট হিসেবে ফেরত দেওয়া হবে। তবে কি ছোট্ট স্বস্তি বড় সমস্যাকে ঢাকতে পারবে? সব মিলিয়ে শহরের কর্মব্যস্ত জীবনে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় প্রভাব ফেলতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই শূন্যস্থান পূরণে কত দ্রুত এবং কতটা কার্যকর বিকল্প উঠে আসবে? নাকি বাড়বে খরচ, বাড়বে দুর্ভোগ, আর প্রতিদিনের অফিস যাত্রা হয়ে উঠবে আরও কঠিন? হাই নিউজ নেটওয়ার্ক।